হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। ওম নমঃ শিবায়। আজ মহাশিবরাত্রির এই পুণ্যতিথিতে আমি তোমাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ের রিডিং নিয়ে চলে এসেছি। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো 1টা, 2টো, 3টে, 4টে বা প্রতিটা সেক্টরেই কিন্তু রেজোনেট করাতে পারো, বা তোমাদের লাইফের সাব সেক্টরস যেগুলো রয়েছে সেগুলোতেও রেজোনেট করাতে পারো। তোমাদের লাইফের যে সেক্টরে এই রিডিংটা রেজোনেট করছে বলে তোমাদের মনে হবে, তোমরা সেই সেক্টরেই কিন্তু রিডিং রেজোনেট করাতে পারো। তাহলে আজকে আমরা দেখে নিই ভগবান শিব শঙ্কর এবং মা পার্বতী আমাদের সকলকে কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 9th পার্ট, বা বলা যেতে পারে এটাই ভিডিওর লাস্ট পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th, 7th and 8th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে। কারা কারা নিজেদের প্রপার ডিওবি জানেন না? যারা যারা পুরনো দিনের মানুষ আছেন, মানে লেট 50s বা 60s এর মানুষ আছে, তখন বাবা মায়েদের 8টা 10টা সন্তান জন্মাতো, তখন তারা কোনো একজন সন্তানের জন্মের তারিখ মনে রাখতেন বা কারোরই মনে রাখতেন না। কখনো মনে রাখতেন কে কোন বারে জন্মেছে বা কোন সময়ে জন্মেছে, দুপুরে, রাত্রে, দিনে। কেউ কেউ শুধু ছেলেদের জন্মের তারিখ মনে রাখতেন, মেয়েদের মনে রাখতেন না। আবার কেউ কেউ মনে রাখতেন তাদের প্রথম সন্তানের, বাকিদেরটা মনে রাখতেন না। আবার কেউ কেউ এটা মনে রাখতেন যে তারা বাড়িতে জন্মেছে নাকি হসপিটালে জন্মেছে। আর যদি বাড়িতে জন্মে থাকে, অনেক বাবা মাই কিন্তু তাদের প্রপার ডিওবি মনে রাখতেন না। তারপর যখন অফিসিয়াল কোনো কাজে তাদের জন্ম তারিখের প্রয়োজন হতো বা ডিওবির প্রয়োজন হতো, তখন তাদের দৈহিক গঠন, আকার, আকৃতি ইত্যাদি দেখে একটা আন্দাজে ডিওবি বসিয়ে দেওয়া হতো। সুতরাং তারা তো তাদের প্রপার ডিওবি জানলেন না, তাদের তো জানা থাকলো না। তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? এটা তো হতে পারে না, ডিভাইন তো সবাইকে ভালোবাসেন। এছাড়াও এমন কিছু মানুষ যারা অরফানেজে বড় হয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে তারা এতটাই প্রতিষ্ঠিত হয়ে গেছেন যে তাদের কাছে মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ, এই ধরনের ইলেকট্রনিক গেজেটস অ্যান্ড নেটওয়ার্কিং ব্যাপার স্যাপার কোনো ব্যাপারই নয়। ইনফ্যাক্ট তারা তাদের মতন অনেক অরফান বাচ্চা হয়তো দায়িত্ব নিয়েছেন, না হলেও 1-2 জনের দায়িত্ব নিয়েছেন। আর যদি নাও নিয়ে থাকেন, সেই রকম ভাবে তারা হয়তো প্রতিষ্ঠিতও হয়ে গিয়েছেন, যেরকম প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন তারা দেখেছিলেন একদিন অরফানেজে বসে। সেই মানুষগুলোকে কি ডিভাইন ভালোবাসেন না? এটা তো হতে পারে না। আর যারা এখনো অরফানেজে বড় হচ্ছ, তাদেরকেও কি ডিভাইন ভালোবাসেন না? এটাও হতে পারে না। তাহলে কিন্তু তাদের জীবনের লড়াই সেই দিনই শেষ হয়ে যেত, তারা যেদিন অরফানেজে পৌঁছেছিল। তাহলে কিন্তু তাদের বাবা মা যেদিন তাদের ছেড়ে দিয়ে গিয়েছিলেন, তাদেরকে কিন্তু অরফানেজ পর্যন্তও কেউ পৌঁছে দিতেন না। তাই তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? এটা তো হতে পারে না, ডিভাইন তাদেরও ভালোবাসেন। এছাড়াও এরকম অনেক মানুষ আছেন যারা কিনা অ্যাডপ্টেড চাইল্ড, এখন বড় হয়ে গেছেন বা এখন বড় হচ্ছ এরকম অ্যাডপ্টেড চাইল্ড, তারাও তো তাদের প্রপার ডিওবি জানো না বা জানেন না। তো আমি কিন্তু সব সময় বলি, একটা মানুষকে জন্ম দেওয়ার থেকে তার জীবন করে দেওয়ার মতো পুণ্যের কাজ কিন্তু আর কিছুই নেই। এই যে চাইল্ড যাদের অ্যাডপ্ট করা হয়েছে, তাদের বাবা মার মতো পুণ্যের কাজ আর কজন করতে পারে? যারা জন্ম দেন তারা তো মাদার ভোম থেকে বা মাতৃগর্ভ থেকে তো জন্ম দেয়নি, কিন্তু যারা অ্যাডপ্টেড চাইল্ডদের জীবন দেন, তারা কিন্তু নিজেদের অ্যাডপ্টেড চাইল্ডদের নিজেদের হার্ট থেকে জন্ম দেন। মানে অ্যাডপ্টেড চাইল্ডরা কিন্তু মাদার ভোম থেকে নয়, মাদার হার্ট থেকে জন্মেছে। তা না হলে তারা কিন্তু এত ভালো পরিবারে আসতে পারতেন না, এত উদার মনস্ক বাবা মাও পেতেন না।
তাদেরকে যে সংস্থা থেকে আনা হয়েছে সেই সংস্থায় তারা যেদিন পৌঁছেছিল সেই ডিওবিটাই তাদের অ্যাডপ্ট করেছেন যে বাবা মা, তাদের জানিয়েছেন, সেই দিনটাকে হয়তো তারা ডিওবি বলে পালন করেন, বা সেই বাবা মার কাছে তারা যেদিন এসেছিলেন সেই দিনটাকেই হয়তো তারা নিজেদের ডিওবি বলে পালন করেন। ফলে তারাও তো তাদের নিজের প্রপার ডিওবি জানলেন না। এবারে এই ধরনের মানুষকে কি ডিভাইন ভালোবাসেন না? এটা তো হতে পারে না। সুতরাং এই প্রপার ডিওবি না জানা মানুষগুলোর জন্য ডিভাইন মার্চ 2026 এর কি কি মেসেজ দিতে চান, এবার আমরা সেটাই দেখে নিই। দেখো বা দেখুন, যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানো না, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 11 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 34। আপনাদের জন্য বা তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে বাই দ্য বুকের কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটি টু লাভের কার্ড। অর্থাৎ যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানো না, তারা কিন্তু এই মার্চ 2026 এর লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে, যে সেক্টরে যে কাজই করবে বা করবেন ভেবেছিলেন বা ভেবেছো, তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন বা রাখবে। কাজটা কিন্তু আপনাকে বা তোমাকে এমন ভাবেই করতে হবে যেটা সমাজের রুলস অ্যান্ড রেগুলেশনস কে ফলো করে করা হয়। একেবারেই কিন্তু সমাজের রুলস অ্যান্ড রেগুলেশনস এর বাইরে গিয়ে নিজের মনের মতন করে কোনো কাজই কিন্তু আপনারা বা তোমরা করবে না, তাহলে কিন্তু কাজ পণ্ড হওয়ার চান্সেস আছে। এবারে সেই কাজটা কোন সেক্টরে সেটা কিন্তু ডিভাইন আরো স্পেসিফাই করে দিয়েছে ক্যাপাসিটি টু লাভের মেসেজ দিয়ে। অর্থাৎ এক্ষেত্রে রিডিংটা আরো স্পেসিফিক হয়ে গেল। রিলেশনশিপের ক্ষেত্রে রিলেশনশিপ যার সঙ্গে খুশি হতে পারে, স্পাউসের সঙ্গে হতে পারে, রিলেশনশিপ পার্টনারের সঙ্গে হতে পারে, পেরেন্টের সঙ্গে হতে পারে, সিবলিংস এর সঙ্গে হতে পারে, ফ্যামিলি পার্সনসদের সঙ্গে হতে পারে, ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে হতে পারে, রিলেটিভসদের সঙ্গে হতে পারে, বেস্টিসদের সঙ্গে হতে পারে, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে হতে পারে, নিয়ার অ্যান্ড ডিয়ার ফ্রেন্ডসদের সঙ্গে হতে পারে, বিজনেস পার্টনারের সঙ্গে হতে পারে, অফিস কলিগের সঙ্গে হতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে, নেইবার্স এর সঙ্গে হতে পারে, বা আদার্স পরিচিত অনেকের সঙ্গেই কিন্তু হতে পারে। যে কোনো ক্ষেত্রেই হতে পারে। নিজেদের মধ্যে কিন্তু ক্যাপাসিটি অফ লাভ বিষয়টাকে একটু গ্রো করতে হবে। সকলকে একটু ভালোবাসা দেবার মতন কিন্তু মানসিকতা তৈরি করতে হবে, ক্যারেক্টারিস্টিক তৈরি করতে হবে। তবেই কিন্তু আখিরে গিয়ে নিজেরাও অন্যের থেকে সেই রকম রিফ্লেকশন বা সেই রকম ভালোবাসা এক্সপেক্ট করবেন। কিন্তু সেই ভালোবাসা দেওয়ার যে বিষয়টা, সেটা অবশ্যই বাই দ্য বুক, অর্থাৎ সমাজ যেটুকু পারমিট করে, সামাজিক রুল যেটুকু পারমিট করে সেই ওয়াইজ, তার বাইরে গিয়ে কিন্তু নয়, তাহলে কিন্তু প্রবলেম হলেও হতে পারে। ওকে, ভিডিওর এই পার্টের সঙ্গে সঙ্গে আমি কিন্তু মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে রিড করা শেষ করলাম। কাদের জন্য ছিল এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। তাহলে সকলের জন্য আজকে এই রিডিং কিন্তু আমি শেষ করলাম। এরপর এপ্রিল 2026 এর রিডিং নিয়ে কিন্তু আমি মার্চ 2026 এর শেষের দিকে বা এপ্রিল 2026 এর প্রথমের দিকে আসব। আজকের মতো এইটুকুই। আবারও সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। ভগবান শিব শঙ্কর এবং মা পার্বতীর আশীর্বাদ সর্বদা তোমাদের সকলের উপর থাকুক, এটাই উইশ করি। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? Regarding numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে
মোজো ব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।